বর্ষার বৃষ্টি চোখ রাঙাচ্ছে বন্যার, বিশেষ করে ফেনীর অবস্থা সবচেয়ে খারাপ। এর মধ্যে জেলার ৩টি নদীর বেড়িবাঁধের ১১টি স্থান ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি সহ বেশ কয়েকটি জেলায়। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। আকাশে মেঘের সঞ্চালন, কিন্তু বর্ষার এই বৃষ্টি উপভোগের সময় কোথায়? ফেনীর অন্তত ৩০টি গ্রামের মানুষ ব্যস্ত তাদের ঘরবাড়ি সামলাতে। চলছে বন্যার পানি থেকে জিনিসপত্র রক্ষার তোড়জোড়। মৌসুমের ভারী বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করছে হু হু করে। চরম অনিশ্চয়তায় এসব গ্রামের মানুষ। পানির টেনশনে ঘুমাতে পারি নাই। হাটের উপরে যা যা জিনিস আসছিল এগুলো খাড়ের উপরে রাখছিলাম। এখন খাড়ের উপর আমরা নিরাপদ না। কালকে সন্ধ্যা 10টার পর থেকে মোটামুটি যাই সচল ছিল, 10টার পর থেকে অবস্থা খুবই ভয়ানক হয়ে। ফুলগাজী এবং ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ কোনোভাবে এদিকে মানে আসা যাওয়া করতে পারতেছে না। ফেনী জেলা শহরের পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও নিম্নাঞ্চল এখনো তলিয়ে। টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের অবস্থাও বেশ খারাপ। জেলায় বুধবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 199 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবছর বন্যা, জ্বর, ডায়রিয়া এগুলো দেখা দিয়েছে বন্যার কারণে। মানে আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না বন্যার কারণে, পানির কারণে। এখন আবার এই বছরকার বন্যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত, আমাদের ঘরের ভিতর পানি উঠে গেছে। পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে জেলা সদর সহ অনেক স্থানের সড়ক, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বরগুনায় গত 24 ঘন্টায় 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই জেলাতেও পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চল। একই পরিস্থিতি ঝালকাঠির। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রয়েছেন ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসিন্দারা। টানা বর্ষণ আর উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়ছে। যে কোনো সময় নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে চলা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলজট দেখা দিয়েছে। দেয়া হয়েছে পাহাড় ধসের সতর্কবার্তা। এছাড়া টানা বৃষ্টিতে বাড়ছে নওগাঁর বিভিন্ন নদীর পানি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ফেনীর পরিস্থিতি জানাতে আমার সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, প্রতিবেদনে দেখছিলাম যে ফেনীর অবস্থাই সবচেয়ে খারাপ। নতুন করে আর কোনো জায়গা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে কি দুর্গতদের সহায়তায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কি বলছেন সবশেষ পরিস্থিতি? দোলা, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর পরশুরাম সড়কে। এই সড়কটি ইতিমধ্যে পানিতে গেছে। এখানে আসলে মানুষ যে যানবাহন করে যাওয়ার যে সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সড়কে কমপক্ষে 2 ফিট পানি সড়কের উপর, যার ফলে কোনো ছোট যানবাহন পারছে না, কিন্তু ট্রাক্টর বা পিকআপ টাইপের কোনো যানবাহনে করে মানুষ আসা যাওয়া করছে। এক কথায় বলা যায় যে স্বাভাবিকভাবে যে জনচলাচল এটা অনেকটা বন্ধ হয়ে গেছে। আর একটা বিষয় আপনাকে জানাতে চাই যে ফেনীতে গত 24 ঘন্টায় 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে মুহুরী নদীর যে বাঁধ ভেঙে যাওয়ার ফলে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 31টা আশ্রয়কেন্দ্রের মধ্যে 19টি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে 1532 জন আশ্রয় নিয়েছে। এছাড়া 15,350 জন মানুষ বন্যা কবলিত, যার ফলে এই এলাকার মানুষ সীমাহীন দুর্ভোগে তারা দিনাতিপাত করছে। আপনাকে যেটি জানাতে চাই যে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই এই বাঁধগুলো মেরামত করে, আর বাঁধগুলো বন্যা আসলে আবার এই বাঁধগুলো ভেঙে যায়। বারবার মেরামত আর
পথের ভিত্তিতেই কিন্তু এই এলাকার মানুষগুলোর জীবন। তারা যেটি প্রত্যাশা করে যে প্রতিনিয়ত আমরা যখন সংবাদ কভার করতে আসি, তারা আমাদের কাছে বারবার দাবি করে যে আমরা শুধুমাত্র এই ভোগান্তির শিকার হচ্ছি এবং জীবন সম্পদ হানি হচ্ছে, কিন্তু এই টেকসই যে বাঁধ নির্মাণ, এই বাঁধ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে ভালো কোনো পদক্ষেপ তারা এখনো দেখতে পাচ্ছেন না। তাদের দাবি হলো যে এখানে একটি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার। তারা তাদের যে কষ্ট, দীর্ঘদিনের দুর্দশা, এই দুর্দশা থেকে তারা মুক্তি পেতে চান। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাওয়ার, শুকনো খাওয়ার, আবার তৈরি করা খাওয়ার বিতরণ করা হচ্ছে। এ ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল লাল মামুন।